মন্দারমণিতে চালানো যাবে না কোনো বুলডোজার, শতাধিক বেআইনি রিসর্ট ভাঙায় নিষেধাজ্ঞা মুখ্যমন্ত্রীর, হাসি ফুটল হোটেল ব্যবসায়ীদের মুখে। কসবা শুটআউট কাণ্ডে নয়া মোড়, ধৃতদের ফোন ঘেঁটে মিলল একাধিক মহিলার নাম্বার, ঘটনায় নারী যোগের সন্দেহ পুলিশের, চলছে তদন্ত। থ্রেড কালচারে অভিযুক্ত 5 ছাত্রের সাসপেনশন খারিজ, উত্তরবঙ্গ মেডিকেলের ঘটনায় রায় হাইকোর্টের, পরীক্ষা দিতে পারবেন ওই ছাত্ররাও। দিল্লিতে দূষণের মাত্রা ছিল 500, প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রী অতীশীর, রাজধানীতে কৃত্রিম বৃষ্টির ভাবনা, কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আপ সরকার। ফের অগ্নিগর্ভ মণিপুর, মুখ্যমন্ত্রী বীরেনের ডাকা বৈঠকে গড়হাজির 11 বিধায়ক, সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিল মেতেই নাগরিক সমাজ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আসছি বিস্তারিত খবরে। এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির 144টি বেআইনি রিসর্ট। হোটেল ভাঙা নিয়ে জেলা প্রশাসনের নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট নির্দেশ, কোনো রকম বুলডোজার চালানো যাবে না। মুখ্যমন্ত্রীর কথায়, বুলডোজার কোনো সমাধানের পথ নয়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী 20 নভেম্বরের মধ্যে মোট 144টি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। উপকূল বিধি না মেনেই সিআরজেড এলাকার মধ্যে হোটেলগুলি গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ, তাই হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশিকা জারি হয়। কিন্তু এই বিষয়ে রাজ্যের প্রশাসনের শীর্ষস্তরের কোনো আধিকারিক, এমনকি মুখ্য সচিবও কিছু জানতেন না। তাদের সঙ্গে আলোচনা বা পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর তাতেই রীতিমতো ক্ষুব্ধ মমতা। তার নির্দেশে আপাতত আটকে গেল হোটেল ভাঙার কাজ, হাসি ফুটল হোটেল ব্যবসায়ীদের মুখে। তবে বিষয়টি নিয়ে হোটেল মালিকদের সঙ্গে দ্রুত বৈঠকে বসবেন মুখ্য সচিব। কসবা শুটআউটে নারী যোগের অনুমান পুলিশের, ধৃতদের মোবাইল ঘেঁটে একাধিক মহিলার নাম্বার ও তাদের সঙ্গে কথোপকথনের বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা। প্রশ্ন ওঠে, সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্রের নেপথ্যে এই মহিলারাও কি জড়িত? এর তদন্তে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কুখ্যাত গুন্ডাদের দল সহকর্মীদের নাম্বার সেভ করত মহিলাদের নামে, যাতে কথাবার্তা বললে কিংবা হোয়াটসঅ্যাপ চ্যাট করলে প্রাথমিকভাবে কোনো মহিলার সঙ্গে ব্যক্তিগত চ্যাট বলে মনে করা হয় এবং এর আড়ালে যে কোনো কুকর্ম চলছে সেই সন্দেহ এড়ানো যায়। কিন্তু কসবায় গুলি করে কাউন্সিলরকে খুনের চেষ্টার পর পাপ্পু গ্যাং সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করেছে পুলিশ, আর তাদের এই কৌশল দেখে বিস্মিত দুদে পুলিশ কর্তারাও। মনে করা হচ্ছে, এইভাবে মহিলাদের শিখণ্ডি খাড়া করে তারা বহুদিন ধরেই দুষ্কর্ম হাসিল করেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্রের সাসপেনশন খারিজ করল হাইকোর্ট। থ্রেড কালচারের অভিযোগে এদের বহিষ্কার করা হয়েছিল। নিষেধাজ্ঞা জারি হয়েছিল ক্লাস করা এবং পরীক্ষায় বসানকে। এহেন শাস্তির বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই পড়ুয়ারা, আর তাতেই মিলল স্বস্তি। মঙ্গলবার এই মামলা শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত সাসপেনশনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন। আদালতের তরফে জানানো হয়েছে, ওই পড়ুয়ারা এবার থেকে ক্লাস করতে পারবেন, দিতে পারবেন পরীক্ষাও। এদিন পড়ুয়াদের হয়ে মামলাটি লড়েছেন বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 500 ছুঁয়ে ফেলল দিল্লির বায়ু দূষণের সূচক। ইতিমধ্যেই ছুটি পড়েছে রাজধানীর বিভিন্ন স্কুলে। দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে শুরু হয়েছে অনলাইন ক্লাস। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এই নিয়ে নির্দেশিকা জারি করেছেন। একই সঙ্গে বায়ু দূষণকে মেডিকেল এমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে দিল্লি সরকার। তবে রাজধানীর গ্যাস চেম্বার হয়ে ওঠার নেপথ্যে কেন্দ্রকেই দুষছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী। তার কথায়, কেন্দ্র এখন কি করছে, প্রধানমন্ত্রী কেন চুপ? আপ নেত্রীর দাবি, গত কয়েক বছর ধরে বায়ু দূষণ রুখতে কেন্দ্র সরকার কোনো পদক্ষেপই করেনি। অন্যদিকে রাজধানীর বায়ু দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিতেই ভরসা রাখছে দিল্লির আপ সরকার। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, কেন্দ্রের সম্মতি পেলেই কৃত্রিমভাবে দিল্লির আকাশে বর্ষণের ব্যবস্থা করা হবে। ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে মণিপুর। এই পরিস্থিতিতে এনডিএ বিধায়কদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। তবে সেই বৈঠকে কোনো কারণ না দেখিয়েই গড়হাজির থাকলেন এনপিপির 11 বিধায়ক। জানা যাচ্ছে, উত্তর পূর্বের রাজ্যটির বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। ফলত সব মিলিয়ে বেকায়দায় বীরেন সিং। এদিকে পরিস্থিতি সামাল দিতে 24 ঘন্টা আলটিমেটাম দিল মেতেই নাগরিক সমাজ। তাদের দাবি, কুকি জঙ্গিদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ করতে হবে বীরেন সরকারকে। পাশাপাশি এনডিএ বিধায়কদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিও খারিজ করে দিয়েছে এই মেতেই সংগঠনগুলি। এদিকে এই পরিস্থিতিতে মণিপুর সংলগ্ন সীমানা বন্ধ রেখেছে আসাম। কেন্দ্রের তরফেও পরিস্থিতি সামাল দিতে আধা সেনাকে অল আউট অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।